আমরা কিভাবে জানলাম যে বহু বছর আগে ডাইনোসররা পৃথিবী শাসন করত? প্রায় ৬ কোটি বছর আগে এই ধরনের প্রাণীরা আমাদের প্লেট শাসন করেছিল, যা আজ আমরা তাদের ডাইনোসর নামে চিনতে পারি। এই ডাইনোসররা আমাদের পৃথিবীকে শাসন করেছে শুধু ১০০ বা ১০০০ বছর নয়, পুরো ১৮ কোটি বছর ধরে এই পৃথিবী শাসন করেছে। একটি হিসেব অনুযায়ী যখন জুরাসিক যুগ চলছিল তখন পৃথিবীতে ৪০০ কোটিরও বেশি মানুষ ছিল। আগে আরও ডাইনোসর ছিল, অর্থাৎ ৪০,০০০ কোটির বেশি, কিন্তু এখন পর্যন্ত আমরা একটি ডাইনোসরের জীবাশ্ম খুঁজে পাওয়া যায়নি, যা ঠিক তার আসল অবস্থায় উপস্থিত ছিল, তবে এখন সম্ভবত এটি পাওয়া যাচ্ছে। ২০১১ সালে শন ফাঙ্ক নামে একজন ব্যক্তি কানাডার একটি খনিতে খনন করছিলেন। কানাডায় ২০০ ফুট গভীর কোর মিলেনিয়া মাইনের জন্য এই খনন করা হচ্ছিল। কি প্রভিন্স আলবার্টায় অবস্থিত। বেলা ১:৩০ বাজে এবং খনন কাজ পুরোদমে চলছিল। এখানকার মাটি সম্পূর্ণ নরম ছিল এবং এই কারণে এয়ারেটরকে বল প্রয়োগ করতে হয়নি। কিন্তু তারপর একটা সময় এলো যখন আলাটার মাটিতে দাঁত ডুবিয়ে দিতে বাধ্য হন। শান ফাঁকের মনে হলো বোধহয় তার পথে কোনো বড় পাথর এসে পড়েছে। পাথরের উপর বল প্রয়োগ করা হলে একটি অদ্ভুত প্যাটার্ন মাটিতে ডুবে যেতে দেখা যায়। দৃশ্যমান ছিল, চারিদিকে গাঢ় বাদামি মাটি আর মাঝখানে এরকম একটা প্যাটার্ন চেনাশোনা গঠিত হয়েছিল। এটি দেখে তিনি তার শিফট সুপারভাইজারকে ডাকেন এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে খনিতে উপস্থিত সকলেই এই অদ্ভুত জিনিসটি দেখতে জড়ো হন। কিন্তু তখন রয়্যাল মিউজিয়ামের সদস্য ডক্টর ডোনাল্ড যখন সত্য প্রকাশ পায়, হেন্ডারসন হিসেবে দৃশ্যে প্রবেশ করেছিলেন, যা প্রাক ঐতিহাসিক হিসেবে পরিচিত। জীবাশ্ম নিয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলি দেখার সাথে সাথে সে বুঝতে পারে যে এগুলো কিছুই নয়, এগুলি আজ থেকে একটি প্রাণীর জীবাশ্ম। এর আগে কারো ধারণা ছিল না, তবে পাওয়া এই জীবাশ্মটিও অন্য কোনো প্রাণীর বা সর্বোপরি এটি দেখতে কেমন ছিল এসব জানতে হলে প্রথমেই নিরাপদে মাটি থেকে বের করে আনা দরকার ছিল। খননের একজন ওস্তাদকে ডাকা হয়েছিল এবং খুব যত্ন সহকারে জীবাশ্মটি মাটি থেকে বের করা হয়েছিল। কাজ শুরু করা হয়েছে, জীবাশ্মের চারপাশ থেকে মাটি সরানো হয়েছিল এবং এখন এটি মাটি করার সময় ছিল। সাধারণত একটি বৈদ্যুতিক জ্যাক হাতুড়ি এই ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু জীবাশ্মের হওয়ার আশঙ্কা ছিল। এই কারণে বিশেষজ্ঞরা হাইড্রো উইকিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেন। হাইড্রো উইকিং এমন একটি প্রযুক্তি যাতে জলের উচ্চচাপের বন্দুক যে কোনো বস্তুকে ঝাঁকুনি দেয়। কাটিং করা হয় এবং মাটি এবং জল একই সাথে একটি শিল্প গ্রেড ভ্যাকুয়াম দিয়ে চুষে দেওয়া হয়। এখন এই আবর্জনা পাথরটি যার ভেতরে জীবাশ্ম ছিল তা মাটি থেকে আলাদা হয়ে গেছে। এটি করা হয়েছিল এবং এখন বিশেষজ্ঞদের এটি তুলে নিয়ে ট্রাকে ফেরত দেওয়ার পালা। যে ক্রেনের সাহায্যে সহজে উঠিয়ে ট্রাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু ক্রেনের সাথে সাথেই তিনি যখন জীবাশ্মটি উপরে তোলার চেষ্টা করলেন তখন এটি এক ধাক্কায় দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তা দেখে ঘটনাস্থলে উপস্থিত সকলেই মহা সমস্যায় পড়েন। বিশেষজ্ঞরা যখন দুঃখিত যে তাদের কঠোর পরিশ্রম নষ্ট হয়েছে, তখন রয়্যাল টেরর মিউজিয়ামের দলটি ছিল ফসিল ভেঙে দুঃখ পেয়েছিলেন। কিন্তু এমন নয় যে সব আশা হারিয়ে গিয়েছিল। অবশ্যই ফসিল ভেঙে গিয়েছিল, কিন্তু তখনও সম্পূর্ণ ছিল। এর ভেতরে কি লুকিয়ে আছে তা এখনো জানা যায়নি। জীবাশ্মের সমস্ত অংশ ভালোভাবে প্যাক করা হয়েছিল এবং রয়্যাল টেরর মিউজিয়ামে পৌঁছে দেওয়া হয়েছিল, যেখানে এখন সময় এসেছে আরেকটি মজার বাস্তবতা উন্মোচনের। এই মুহূর্তে কেউ জীবাশ্ম সম্পর্কে আসল সত্য জানত না। লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা থাকার কারণে এই জীবাশ্মটির নাম হয়েছে। চারপাশের জমাট পাথর থেকে এটি অপসারণ করা একটি কাজ ছিল, যা বছরের পর বছর লেগেছিল। কঠোর পরিশ্রমের প্রয়োজন ছিল, কিন্তু এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ৫ বছর ৭,০০০ ঘন্টার পরিশ্রমের পর জীবাশ্মগুলো পাথর থেকে আলাদা করা হয়, যা দেখা গেছে গত ৮ কোটি বছরে কেউ দেখা হয়নি। সমস্ত জীবাশ্মবিদরা অবাক হয়ে দেখেছিলেন যে এই জীবাশ্মটি কোনো প্লাজিওর নয়, বরং এটি ছিল একটি ডাইনোসরের জীবাশ্ম। কিন্তু সবাই বড় ধাক্কা খেয়েছে যখন তারা জানতে পেরেছে এই ডাইনোসরের ফসিল এটি এত ভালোভাবে সংরক্ষিত যে এমনকি এর ত্বক এখনো খারাপ হয়ে যায়নি। এটিই ছিল পৃথিবীর একমাত্র ডাইনোসর যা আমরা একেবারে আদি অবস্থায় পেয়েছি। লালচে বাদামি চামড়া, আত্মরক্ষার জন্য পুরো শরীরে সাঁজোয়া জ্যাকেট এবং ৩.৫ টন ওজনের এই ডাইনোসর সম্পর্কে আর কিচ্ছু জানা যায়নি। এখন পন্টোলজিস্টদের পালা ছিল, যারা এই অদ্ভুত ধরনের ডাইনোসরের তদন্ত করতে হয়েছিল। বছরের পর বছর গবেষণা এবং শত শত পরীক্ষার পর যা পাওয়া গেল তা সত্যিই বেশ তাৎপর্যপূর্ণ। আকর্ষণীয় ছিল এই ডাইনোসর প্রায় ১১০ মিলিয়ন বছর আগে, এবং সময় এই ঘটনাটি ঘটলে তিনিও কিছু খাচ্ছিলেন। এই ধীরগতির ডাইনোসর গাছপালা খেয়ে ফেলত এবং আশ্চর্যজনকভাবে পাকস্থলী থেকে উদ্ভিদের চিহ্নও উদ্ধার করা হয়েছে, যা এর সাথে সংরক্ষিত ছিল। এই ডাইনোসরটি জুরাসিক যুগের পরবর্তী অংশে পাওয়া গিয়েছিল, যখন বিশ্বে সরীসৃপদের আধিপত্য ছিল।